নিয়মিত আপডেট ভিডিওস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন, যাতে করে পরবর্তীতে আমি নতুন ভিডিওস আপলোড করার পর আপনি পেয়ে যান। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট বা বাতিল করবেন। তার জন্য কী করতে হবে, প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে যেই অ্যাকাউন্টটি ডিলিট করব সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ওই ইমু সফটওয়্যারটি আমরা খুঁজে নিচ্ছি। তো আমার এখানে ইমু সফটওয়্যার দেখতে পাচ্ছি। এখানে দেখেন, আমি ইমু অ্যাকাউন্ট ডিলিট করতে যাচ্ছি, তাই আমাকে ইমুতে প্রবেশ করতে হবে। এই যে আমার ইমু, আমি ইমুতে প্রবেশ করলাম। ইমুতে যাওয়ার পর আমার এই অ্যাকাউন্টটা আমি ডিলিট করব। তার জন্য কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা অপশন আছে থ্রি ডট, এই যে একটা অপশন আছে থ্রি ডট, আমরা এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে খুঁজে নিব সেটিংস। তাহলে আমরা এখান থেকে খুঁজে নিব সেটিংস। এই যে আমার সেটিংস এখানে দেখতে পাচ্ছেন। আর আমার ইমো অ্যাকাউন্টের নাম হচ্ছিল বন্ধুত্বের হাতটা বাড়াও। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইমো অ্যাকাউন্ট। তো আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করতে যাচ্ছি, তার জন্য আমাকে সেটিংস কথাটা খুঁজে নিতে হবে। এই যে সেটিংস, আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পর আমরা এখান থেকে বাইর করব ইমো অ্যাকাউন্ট সেটিংস। এই যে এখানে আছে ইমো অ্যাকাউন্ট সেটিংস, আমরা ইমো অ্যাকাউন্ট সেটিংসে ঢুকবো। তো ইমো অ্যাকাউন্ট সেটিংসে ঢুকলাম। ঢুকার পর এখানে আমার কতগুলো অপশন আসছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কতগুলো অপশন আসছে এখানে। তো অপশনটি হচ্ছে চেঞ্জ প্রোফাইল পিকচার, চেঞ্জ ফোন নাম্বার, ডিলিট ইউর ইমো অ্যাকাউন্ট, রিকোয়েস্ট নাম চেঞ্জ। অর্থাৎ আমরা এখান থেকে আমার প্রোফাইল পিকচার, এটা দ্বারা চেঞ্জ প্রোফাইল পিকচার কাজ হচ্ছে আমার এটার মাধ্যমে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো, মানে প্রোফাইল পিকচার পরিবর্তন করব। আর দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে চেঞ্জ ফোন নাম্বার। আমার যদি ফোন নাম্বার চেঞ্জ করতে যাই বা পরিবর্তন করতে যাই, তখন আমরা দ্বিতীয়টাতে দিব। আর যদি আমার অ্যাকাউন্টটা এখন আমি দেখাচ্ছি কীভাবে আমার অ্যাকাউন্টটা ডিলিট করব। তো আমরা ওই কাজটি দেখাইলাম, পাশাপাশি এখন দেখাচ্ছি কিভাবে আমার নাম চেঞ্জ করব। তো নাম চেঞ্জ করার জন্য হচ্ছে রিকোয়েস্ট নাম চেঞ্জ। তখন আমার এখান থেকে ক্লিক করলে আমি নামটা পরিবর্তন করতে পারবো। তো আমি কথা না বাড়িয়ে এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার ইমো অ্যাকাউন্টটি ডিলিট বা বাতিল করব। তার জন্য প্রথমে আমাকে ডিলিট ইউর ইমো অ্যাকাউন্ট এই কথাটাতে ঢুকতে হবে। তো আমি এটাতে ঢুকলাম। এতে ঢোকার পর আমার যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলেছিলাম ওই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি যে নাম্বারটা দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলেছিলাম ওই নাম্বারটা এখানে দিচ্ছি। এই যে আমার নাম্বারটা এখানে দিয়েছি। তো দেওয়ার পরে এখান থেকে আমরা ডানে দিব। এখানে জিরো, আমরা জিরো দুইটা বসে, এখানে দুইটা না একটা জিরো হবে। তো আপনারাও একটাতে দিবেন। এখানে দেখেন ডিলেট কথাটা আসছে উপর দিয়ে, এখানে দেখেন ডিলেট, আমরা এখানে ডিলেট দিব। এই যে ডিলেট দেওয়ার পর আমরা একটি অপেক্ষা করতেছি, অর্থাৎ প্লিজ গিভ এস সাম ফিডব্যাক। এখানে আবার আমরা কিছু না লিখে এখানে দিব ডিলেট, কোনো কিছু টাইপ করব না। এখানে আমরা কোনো কিছু টাইপ না করে সরাসরি এখানে ডিলেট দিয়ে দিব। এখানে ডিলেট দিয়ে দিব, তখন আমার এখানে ডিলেট হয়ে যাবে। আমি ডিলেট দিতেছি। যে ডিলেট দেওয়ার পর এখানে আমাকে বলছে, এখানে দেখেন আমাকে কী বলছে, ডিলিট ইউর ইমো অ্যাকাউন্ট, ডিলিটিং ইউর ইমো অ্যাকাউন্ট আর ইউ শিওর, মানে আমি অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য কি প্রস্তুত আছি, মানে আমি কি কনফার্ম অ্যাকাউন্টটা ডিলিট করব। তখন আমাকে ইয়েস দিতে হবে, যেহেতু আমি অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আমি প্রস্তুত, তাই আমি এখানে ইমো অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য ইয়েস দিব। তো আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর এখানে দেখেন আমার অলরেডি ইমো অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। এখানে বলছে ওয়েলকাম টু ইমো গেট স্টার্টেড, তার মানে আমার ইমো অ্যাকাউন্টে অলরেডি ডিলিট হয়ে গেছে। ওই অ্যাকাউন্টটা আমি এখন আর খুঁজে পাবো না বা ফিরে পাবো না। তো আমাকে নতুন করে আবার ইমো চালু করতে হলে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। এই দেখেন আবার নতুন করে নাম্বার চাইতেছে। তো আপনারা যারা ইমো অ্যাকাউন্ট ডিলিট করবেন, এইভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। আমি ঠিক যেভাবে দেখিয়েছি, আপনারা যদি এভাবে কাজ করেন অবশ্যই ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। তো এই হচ্ছে আমার কাজের শেষ, কীভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট বা বাতিল করবেন। তো এই পর্যন্ত দেখালাম। আরও